পুঁজিবাজারের সংবাদে সবাইকে স্বাগত। ইউনিট হোল্ডারদের হতাশ করল এবি ব্যাংক ফান্ড। পুঁজিবাজারের তালিকাভুক্ত এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে হতাশ হয়েছেন ইউনিট হোল্ডাররা। 30 জুন 2024 অর্থবছরের ফান্ডটি ইউনিট প্রতি লোকসান হয়েছে ৳1.37। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ৳8.69। অন্যদিকে পুঁজিবাজারের আরও রয়েছে 7টি খবর। এনভয় ট্যাক্সের 36 লাখ শেয়ার কিনবে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ। পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের 36 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 30 এপ্রিলের মধ্যে প্রচলিত বাজার মূল্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। দেশে ফিরলেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। প্রায় 10 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের। ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এরপর রয়েছে পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এরপর রয়েছে পিএসপি ফার্স্ট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 30 জুন 2024 অর্থ বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৳1.87। ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৳8.15। এদিকে পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। 30 জুন 2024 অর্থ বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৳1.78। ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ৳8.23। এর ফলে কিন্তু প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিল। ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের এক পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন। কোম্পানির পরিচালক আয়েশা নিবরাস সাইদ কোম্পানির 8,25,000 শেয়ার ক্রয় করছেন। 11 সেপ্টেম্বর উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন এই পরিচালক। মূল্য সংবেদনশীল তথ্য নেই ইসলামিক ফাইন্যান্সের। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানে না ঢাকা স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। গত 15 সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৳12.60। গতকাল মঙ্গলবার 24 সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় $16.80। অন্যদিকে 3 কারণে ইসলামী ব্যাংকের শেয়ারে ব্যাপক ঝোঁক। শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো বাজার মূলধন $10,000 কোটি টাকা ছাড়িয়ে ঐতিহাসিক মাইল ফলক ছুঁয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ব্যাংকটি শেয়ার দরে বড় উল্লফন হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। যদি ব্যাংকটি এসালম গ্রুপের লুটপাট প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ইভিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় দেখা যায় ইসলামী ব্যাংকের শেয়ার মঙ্গলবার 9.03% বেড়ে $64 পৌঁছেছে, যা আজকে কিন্তু আরও বেড়েছে। আজ বুধবার কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার দর সকালে $3 মতো বেড়ে $67 দাঁড়িয়েছে। এমন বৃদ্ধি ব্যাংকটির বাজার মূলধনকে $10,303 কোটি টাকায় উন্নীত করেছে। বাজার বিশ্লেষকরা এই উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি ও বিনিয়োগের ব্যাপক ঝোঁক সৃষ্টির জন্য 3টি মূল কারণ চিহ্নিত করেছেন, যেগুলো এসালাম গ্রুপ থেকে ব্যাংকের বিচ্ছিন্নতা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি থেকে প্রত্যাশিত বিনিয়োগ এবং ব্যাংকে শেয়ার বাড়ানোর জন্য বিদ্যমান শেয়ার হোল্ডারদের প্রচেষ্টা। এই 3 কারণেই শেয়ারটির প্রতি ঝোঁক বেড়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে গ্রাহকের অব্যবহৃত অর্থ লোপাট বন্ধে ব্রোকারেজ হাউসগুলোকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উভয় স্টক এক্সচেঞ্জকে একটি অভিন্ন
অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার নির্দেশ দিয়েছে, যেখানে স্টক ব্রোকাররা ট্রেডিং শেষে প্রতিদিন তাদের সমন্বিত কাস্টমার অ্যাকাউন্ট বা সিসিএ স্ট্যাটাস আপডেট করতে পারে। অর্থাৎ এই সিসিএ স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীদের কত টাকা অবশিষ্ট থাকে সে তথ্য জানা যায়। সেজন্যই এই প্রতিদিনের লেনদেন সংক্রান্ত তথ্য জানানোর কথা বলেছি। অন্যদিকে লভ্যাংশ দিয়েছে দুটি প্রতিষ্ঠান। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2023 সমাপ্ত হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি কোম্পানির নগদ লভ্যাংশ বিএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত অর্থ বছরে 10% নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। অন্যদিকে গ্রামীণ ফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠানো হয়েছে। 2024 হিসাব বছরে 160% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অনুমোদন করে গ্রামীণ ফোন, যা এখন বিনিয়োগকারীদের কাছে পাঠানো হলো। এই ছিল পুঁজিবাজারের আজ কিছু তথ্য এবং সংবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।